ডিপার্টমেন্টে এসে লাট্টুর খোঁজ পরশুরামকে জানিয়ে দিল আয়ুষী। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে তটিনী খুবই কান্নাকাটি করতে থাকে যে কবে সে তার লাট্টুকে ফিরে পাবে। আর অন্যদিকে বিজিতের কাছে চলে গেছে পরশুরাম আর বারবার করে জিজ্ঞেস করে আমার লাট্টু কোথায়, কিন্তু বিজিত কোনো উত্তর দেয় না। তার মাঝখানেই সৌরভ পরশুরামের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। পরশুরাম সৌরভকে বলে তোর হিসাব তো আমি পরে নেব, তুই যেই অন্যায় করেছিস তার হিসাব হবেই হবে, তোর জন্য অনেক হিসাব তোলা রইল। এরপর সৌরভ বলে তুই আগে নিজের ছেলেকে বাঁচা, তোর ছেলের আয়ু আছে কিনা সেটা দেখ। আমার তো মনে হয় তোর ছেলের কোনো আয়ুই নেই, তুই তাকে বাঁচাতে পারবি বলে আমার মনে হয় না। এরপরই পরশুরাম বলে আমি কি করতে পারবো আর কি পারবো না সেটা তো শুধুমাত্র সময়ের অপেক্ষা, অনেক কিছুই করতে পারবো আমি, শুধু দেখতে থাক। এর মাঝখানেই খুব ভয় পেয়ে রয়েছে বিজিত। বিজিতকে মারধর দিতে শুরু করে পরশুরাম আর জানার চেষ্টা করে তার ছেলে লাট্টু কোথায়, বিজিতটা কোথায় লাট্টুকে কিডন্যাপ করে রেখে দিয়েছে। অন্যদিকে দেখা যায় নন্দিনী কোর্টে যাবে আর নন্দিনীকে তখন আটকায় নন্দিনীর কাকাই আর বলে তুই কেন কোর্টে যাচ্ছিস, কি চাচ্ছিসটা কি তুই। নন্দিনী বলে তোমাদের মতন মানুষকে দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, কি করে এতটা নিচে নামতে পারো তোমরা নারী নির্যাতন করছো, তোমরা বাচ্চাদেরকে পাচার করে দিচ্ছ, কি ভেবেছো এইভাবে দিনের পর দিন অপরাধ করে পার পেয়ে যাবে? তুমি একজন ক্রিমিনাল, তোমার জামাই কবির চ্যাটার্জি ক্রিমিনাল, কর্ণ চ্যাটার্জি ক্রিমিনাল, তোমাদেরকে আমি উচিত শাস্তি দিয়েই ছাড়বো। তটিনী এই সব কিছুর ব্যাপারে জেনে গিয়েছিল, হ্যাঁ আমার বোন সব কিছু জেনে গিয়েছিল, ও যখন ওই এনজিওতে কাজ করতো, সেই জন্য তোমরা ওর এই অবস্থা করেছো, লাট্টুকে কিডন্যাপ করেছো। কি ভেবেছো আমি কিছু বুঝতে পারিনি? তখন নন্দিনীর কাকা বলে নন্দিনী তুই কিন্তু এবারে একটু বেশি বাড়াবাড়ি করছিস। নন্দিনী তখন বলে আমি কোনো বাড়াবাড়ি করছি না, বরং বাড়াবাড়ি করার হাত থেকে তোমাদেরকে বাঁচানোর চেষ্টা করছি। তোমরা যে অন্যায় করেছো তার শাস্তি জানো ঠিক কতটা ভয়ানক। আর এই যে আরাধ্যা, তুই এই কবির চ্যাটার্জির সাথে সংসার করবি কি করে? কারণ এই কবির চ্যাটার্জি একজন দাগি ক্রিমিনাল যে বারবার অপরাধ করছে। তখন এই কবির এসে বলে আপনি বুঝে গেছেন তো আমি ক্রিমিনাল, ব্যাস তাহলে তো হয়েই গেল, আপনাকে আর এসবের মাঝখানে থাকতে হবে না। কে বলেছে কেস লড়তে, আর কে বলেছে কি করতে? আপনি এসবের মাঝখানে উঠে পড়ে লেগেছেন কেন? নন্দিনী বলে ভদ্রভাবে কথা বলো, না হলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এরপর নন্দিনী কোর্টে যেতে চাইলে কবির নন্দিনীর হাত ধরে আটকানোর চেষ্টা করে। তখনই নন্দিনী ঠাস করে এক চড় মেরে দেয় সবার সামনেই কবিরকে আর বলে সম্পর্কে আমি তোমার বড়শালী হই, তাই ভদ্রভাবে কথা বলতে শেখো, আর না হলে কি করে শেখাতে হয় সেটাও আমার খুব ভালো মতন জানা আছে। এরপরেই কবির তো রীতিমতো থমকে যায় আর নন্দিনী চ্যাটার্জি যখন বেরোয় তখন কবির তার গুন্ডাগুলোকে বলে দেয় নন্দিনী চ্যাটার্জি যেন কোনোভাবেই কোর্ট পর্যন্ত পৌঁছতে না পারে। আরাধ্যা বুঝতে পারে এরা এক একজন দাগি বড় বড় ক্রিমিনাল যারা অপরাধ করেই চলেছে। অন্যদিকে বিজিতকে মারধর দিতে থাকে পরশুরাম, কিন্তু কোনোভাবেই বিজিতের মুখ থেকে একটা কথাও বার করতে পারে না। শুধু বিজিত বলে লাট্টুকে তুমি আর কখনোই ফিরে পাবে না পরশুরাম, লাট্টু সারা জীবনের মতন শেষ। এর মধ্যে আয়ুষী স্পেশাল ডিপার্টমেন্টে চলে এসেছে, কিন্তু অফিসাররা আয়ুষীকে কোনোভাবেই ঢুকতে দেয় না। কিন্তু আয়ুষী জোর করে ঢুকে পড়ে আর বলে আমি ওই ইন্টারোগেশন রুমে যেতে চাই, আমার জিউর সাথে অনেক ইম্পর্টেন্ট কথা আছে, যেই কথাগুলো না বললেই নয়। জোর করে ঢুকে আসে আর পরশুরাম বলে কি ব্যাপার আয়ুষী, তুমি এখানে কি করতে এসেছো? আয়ুষী তখন বলে খুব দরকারি কথা আছে যেগুলো আমি তোমাকে বলতে চাই জিজু, আমি মনে হয় বুঝতে পেরে গেছি লাট্টু কোথায় আছে। পরশুরাম শুনে তো রীতিমতো অবাক আর বলে তুমি জানো আমার লাট্টু কোথায় আছে? তখনই বিজিত বলে ও কিচ্ছু জানে না। শোনো আয়ুষী, কোনোভাবেই তুমি মুখ খুলবে না। আয়ুষী তখন বলে চুপ করো, একজন দাগি ক্রিমিনাল আবার বড় বড় কথা বলতে এসেছে। কি ভেবেছিলে তুমি আমার জীবনটা নষ্ট করবে? জিজু ছিল বলেই আমার জীবনটা বেঁচে গেছে, না হলে আমার জীবনটাও একদম নরকে পরিণত হতো। অন্যদিকে লাট্টু কোথায় আছে আয়ুষী সেটা বলে দেয় আর বলে আমার মনে হয় 2/2 এর কাছেই রয়েছে লাট্টু। আর এটা শোনার পর পরশুরাম বলে কি বলছোটা কি? ডিপার্টমেন্টে মায়াকে জিজ্ঞেস করে
যে 2/2 তো আমাদের হেফাজতেই রয়েছে। মায়া তখন বলে, না বস, ও বেল নিয়ে অনেক দিন আগেই বেরিয়ে গেছে। তখন পরশুরাম বলে, এই কথাটা তোমরা আমাকে আগে জানাওনি কেন? এর মধ্যেই পরশুরাম ঠিক করে যাবে খুঁজতে। আর অন্যদিকে বলরাম যখন বেরোতে যায় তখনই আটকে দেয় বিজিত, আর বলে, আপনারা যাবেন না, আপনারা কোথাও যাবেন না। এরপর বলরাম বিজিতকে দুঘা দিয়ে বসিয়ে রাখে আর বলে, বেশি বাড়াবাড়ি করবি তো এনকাউন্টার করে দেব। এরপরই বস এসে বলে, কী হচ্ছে পরশুরাম? পরশুরাম বলে, স্যার, আমি জানতে পেরে গেছি আমার লাট্টু কোথায় আছে। আমাকে সেই লাট্টুর কাছে খুঁজে বার করতে হবে, আমার ছেলেকে খুঁজে বার করতে হবে স্যার। অনেক দিন হয়ে গেল আমি আমার ছেলেকে দেখিনি পর্যন্ত। তখনই স্যার বলে, তুমি যাও কি তোমার ছেলেকে ফিরিয়ে নিয়ে এসো, আর এই বিজিত লাহিড়ীকে আমি দেখে নিচ্ছি। এদের অনেক বড় নেটওয়ার্ক আছে, আর এ একা কাজ করে না, এর মাথার উপরে আরও অনেকে বসে আছে। এক এক করে তাদের সবাইকে নিচে নামিয়ে আনতে হবে, তাদেরকে বোঝাতে হবে এই সমাজে এখনও ভালো মানুষরা শেষ হয়ে যায়নি, এখনও এই সমাজে ভালো মানুষরা থাকে। অপরাধকে সবাই যেমন মেনে নিতে পারে না, সেরকম অপরাধীদেরও মেনে নিতে পারবে না। এর মধ্যেই পরশুরাম আয়ুষীকে বলে, তুমি কিন্তু এই কথাগুলো কাউকে বলো না আয়ুষী, প্রমিস। আয়ুষী তখন বলে, প্রমিস জিজু, তুমি আমাকে যে বিপদের হাত থেকে বাঁচিয়েছো, সেই বিপদের হাত থেকে আমি যে ফিরে এসেছি এটা শুধুমাত্র তোমার জন্য। তোমার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। যদি তুমি লাট্টুকে ফিরে পাও তাহলে আমি মনকে অন্তত এইটুকু বোঝাবো যে আমি তোমার একটা কাজে অন্তত একটু হেল্প করতে পেরেছি। এরপর পরশুরামরা বেরিয়ে পড়ে, যেভাবেই হোক না কেন আয়ুষীকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয় আর লাট্টুকে ফিরিয়ে আনবে বলে ঠিক করে। অন্যদিকে বিজিত ভাবে, লাট্টুকে তাহলে এবারে সত্যি সত্যি তার বাবা মার কাছে ফিরে আসবে? না, এটা হতে পারে না। আমি এতদিন ধরে এত প্ল্যান করেছি, কোনোভাবেই লাট্টুকে তার বাড়ির কাছে ফিরিয়ে দেওয়া যাবে না। এর মধ্যেই লাট্টুকে ফিরিয়ে আনতে পরশুরাম আর পরশুরামের গোটা ডিপার্টমেন্ট বেরিয়ে পড়েছে, যাতে লাট্টুকে খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। আর অন্যদিকে নন্দিনী যাচ্ছে কোর্টে। কবির চ্যাটার্জি, কর্ণ চ্যাটার্জি, এমনকি নন্দিনীর নিজের কাকা বাবারা যে অপরাধ করছে সেই অপরাধের শাস্তির জন্য নন্দিনী চ্যাটার্জি যাচ্ছে আর বলে, লাট্টুকে ওরা কিডন্যাপ করেছে, এরকম কত বাচ্চাকে ওরা খুব খারাপভাবে রেখেছে, আমি কাউকে ছাড়বো না। এই বলেই নন্দিনী কোর্টে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।